যারা পালিয়ে গেছে তাদের যে মামলাগুলো বা যারা জেলে আছে তাদের যে মামলাগুলো বেশিরভাগই কিন্তু হত্যা মামলা, এবং শুধু একজন দুজন হত্যা না, কয়েকজনের হত্যা মামলা এরকম করে। আহ চৌধুরী আব্দুল্লাহ মামুন উনি রাজসাক্ষী দিয়েছেন। তো ওনার একা রাজসাক্ষীতেই কি সবার মানে যথেষ্ট প্রমাণ হওয়া? তো শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অনেকগুলো তো মামলা, তো সবগুলো কি মানে ধোপই টিকবে কিনা শেষ পর্যন্ত এই মামলাগুলো যেভাবে না, করা হয়েছে প্রথমত যে গণহারে? চৌধুরী যে প্রাক্তন আইজিপি কে যে করা হয়েছে, প্রাক্তন আইজিপি কে যে 5 বছরের জেল দেওয়া হয়েছে রাজসাক্ষী হওয়ার, সেখানে তো অভিযোগ আসছে বড় ধরনের যে উনি অনেক টাকা দিয়ে উনি এই কাজটা করছেন। অর্থাৎ আপনার আর তা কিভাবে হয়? উনি যদি আইজিপি তো নিজেই দায়ী যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, যেটা বলা প্রমাণিত হইল যে রাজসাক্ষী কখন হয়? রাজসাক্ষী তখন হুম হয় হুম যে এই আপনার যদি কোনো ক্লু না পাওয়া যায়, যখন ক্লু পাওয়া যায় না যে কোন রকম, তখন একজনকে জানি আমরা অপরাধ হয়েছে কিন্তু আপনি প্রমাণ করতে পারতেছেন না, তখন একজনকে আপনি রাজসাক্ষী বানান, রাইট? হুম একজনকে তো তুমি জানো, তুমি বলো। তাই সেইভাবে হয়েছে। তাহলে তার মামলাটা তো দুর্বল হয়ে গেছে। এখানে কাউকে করার জন্য, অভিযুক্ত করার জন্য, পানিশমেন্ট দেওয়ার জন্য আপনি যখন রাজসাক্ষীর দরকার হয়, তখন বোঝা যায় যে মামলাটা দুর্বল। আমি যদিও লয়ার না, কিন্তু আমার কমন সেন্স থেকেই বলি যে একজনকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, আর রাজসাক্ষী মানে কি? সে ওর সাথে পার্টিসিপেট করছে। তাকে আপনি 5 বছরের জেল দিলেন। সেখানে তো অভিযোগ হুম আছে যে এখানে ব্যাপক টাকা উনি দিছে, মানে ঘুষ হুম হিসেবে দিছে যারা এইসবের সাথে জড়িত ছিল। সেই জন্য আমি মনে করি কি, বিচার হওয়া উচিত একেবারে সঠিকভাবে, হুম ন্যায্য বিচার হওয়া উচিত। যেমন ধরেন প্রভাস আমিন গত হুম বছরের 2024 সালের এই দিনে একটা প্রশ্ন করেছিলেন যে উম, এটা চাকরি কারা পাবে, রাজাকাররা পাবে, তাদের নাতিপুতিরা পাবে, নাকি এই ধরনের প্রশ্ন করছিলেন। সেই হুম প্রশ্ন হুম থেকেই কিন্তু এই আন্দোলনটার রাজাকারের হয়েছে মতো। যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এই কোশ্চেনটা আসছে কিন্তু। এবং একজনে হুম প্রপোজ করছে আজকের এই দিনটাকে ঘোষণা করা হোক প্রভাস আমিন প্রশ্ন উত্তর দিন। দিবস। আপনি দেখুন, যাকে হুম আজকের দিনটাকে ঘোষণা করা হোক প্রভাস আমিন প্রশ্ন উত্তর দিন। দিস ইজ দ্য ওয়ে ইউ হুম ক্রিটিসাইজ, আপনি যেভাবেই হোক। হুম এবং প্রভাস আমিনের যে প্রশ্নটা, তাকে আমি মনে করি যে সে প্রশ্নটা করে, সে সাংবাদিক হিসেবে প্রশ্ন তো করতেই পারে, সাংবাদিক হিসেবে করতেই সে পারে যে প্রশ্ন কোনো প্রশ্ন। করতেই পারে। কিন্তু ওই প্রশ্ন করার জন্য তাকে সে কিন্তু পলাতক আছে। মানে তাকে, সে আর কি, আমি তাকে দেখি না। আহ, আমার সাথে ভালো পরিচয় ছিল তার সাথে, তাকে আমি দেখি না, আমি বা খোঁজও করতে পারি নাই। এটিএন হুম নিউজে তো সে নাই এখন। তা কেন? আপনার এই প্রশ্নটাই কি তার একমাত্র অপরাধ জীবনের? হুম যে হুম ওই প্রশ্নটা আসছে তো ন্যাচারালি আসছে, ন্যাচারালি প্রশ্ন। হুম আর ওই এরকমই প্রশ্ন তো না হয়েছে। করলে, ওই প্রশ্ন না হুম করলে তোমরা কি নিয়ে আন্দোলন করতে?